হ্যাঁ, তুই ঠিকই বলেছিস যে সবার সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু আমরা না একটু স্ট্যাটাসের সাথে যাই কিনা এটা ভেবে বন্ধুত্ব করি। আমরা দুজন তো খুব ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল, আর এখনো আছে, কিন্তু তারপরও দেখ তোর বিয়ের পর না তোর একটু অহংকারটা বেশি বেড়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি যে তোর স্বামীর টাকার গরমে তোর এতটা অহংকার বেড়ে যাবে। তো টাকার গরম দেখাবো না কেন? তোর কি আছে? তোর তো না আছে স্বামীর ভালোবাসা, না আছে স্বামীর টাকা, না টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই নাই। শোন, আমার মুখে মুখে যদি কথা বলিস না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে মুক্তা, কেমন আছিস? বল, সেই ভার্সিটির পরে তোর সাথে আর দেখা হলো না। এখন কি খাবি সেটা বল, চা নাকি কফি? আরে না, এখন কিছুই খাবো না, তুই এত টেনশন নিস না তো। আরে বাবা, আমি কি কাজ করব? আমার পাশে তো কাজের মহিলা আছে, ওই সব কাজ করে। আমি শুধু বসে বসে অর্ডার করি আর সব কাজ ও করে। আর তাছাড়া আমার স্বামী আমার তো কোনো কাজই করতে দেয় না। আর ওসব বাদ দে তো, এখন আমার সাথে গল্প কর। আচ্ছা, এটা আগে বল, তুই এখানে কেন এসেছিস? কোনো কাজ আছে নাকি? আরে আমার ছোট বোনটা আছে না, ওর আগামী মাসেই বিয়ে, যার কারণে তোদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। আর তাছাড়া আমার বিয়েতে তো তোরা ছিলি না, তাই আমার খুব মনটা খারাপ। বুঝতে পেরেছি, তো ছোট বোনের বিয়ে যদি আমরা সময় পাই তাহলে অবশ্যই যাব। আসলে অনেক ব্যস্ত থাকি, আর ও তো বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকে, বুঝিস তো। এই তুই না বললি তোর কাজের বউ আছে? বাসার সব কাজ তো কাজের বউয়ে করে, তোর তো কোনো কাজ নেই, আর তুই তো ফ্রি থাকিস, তো যাবি, তোর সময় হবে না কেন? বিয়ের দাওয়াত খেয়ে আবার চলে আসবি। আরে আমার যদি মুড হয় তাহলে যাব, আর তাছাড়া যেতে পারবো না রে। মুড হয় মানে? আসলে কি, আমার স্বামী যদি যেতে বলে তাহলেই যাব, আর তোদের স্ট্যান্ডার্ডের সাথে না আমাদের স্ট্যান্ডার্ড একদমই যায় না। আরে নীল, এখানে স্ট্যান্ডার্ডে কি হলো? তুই আমি তো ফ্রেন্ড, তাই না? আর বন্ধুত্ব তো সবার সাথেই করা যায়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস যে সবার সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু আমরা না একটু স্ট্যাটাসের সাথে যাই কিনা এটা ভেবে বন্ধুত্ব করি। আমরা দুজন তো খুব ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল, আর এখনো আছে, কিন্তু তারপরও দেখ তোর বিয়ের পর না তোর একটু অহংকারটা বেশি বেড়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি যে তোর স্বামীর টাকার গরমে তোর এতটা অহংকার বেড়ে যাবে। তো টাকার গরম দেখাবো না কেন? তোর কি আছে? তোর তো না আছে স্বামীর ভালোবাসা, না আছে স্বামীর টাকা, না টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই নাই। শোন, আমার স্বামীর টাকা না থাকতে পারে, আমার স্বামী যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে, সুন্দর একটা মন আছে তার, আর আমাকে যথেষ্ট পরিমাণ সম্মানও করে। এইসব কথা তো এখন বলছিস, কিন্তু তোর যখন টাকা হবে না তখন আর এইসব কথা বলবি না, তখন এমনি না তোর মনে অহংকারই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। তোর বোনের বিয়েতে আমরা যেতে না পারলেও তোর বোনের বিয়েতে একটা বড় গিফট পাঠিয়ে দিব। আরে থাক, তোদের গিফটের কোনো প্রয়োজন নাই, আমি ওভার ডাকতেছি, আমি এখনই চলে যাব। কি? তুই উবার ডাকতেছিস মানে তোদের একটা গাড়িও নাই? না, নাই। আচ্ছা, তুই না আমাকে বলেছিলি তোর বিয়ে অনেক ধুমধাম করে হয়েছে, খুব ভালো ঘরের একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু আমার তো মনে হয় তুই সুখেই নাই। তাহলে আবার কিভাবে এত ধুমধাম করে বিয়ে শাদী হইলো, ভালো ঘরের ছেলের সাথে কিভাবে তোর বিয়ে হইলো? হ্যাঁ, আমি তো সুখী আছি। এটা কি সুখে থাকা বলে? যার কাছে একটা গাড়ি নাই, বাড়ি নাই, সে কিভাবে সুখে থাকে? আরে কে বলেছে যে টাকা পয়সা থাকলেই মানুষ সুখে থাকে? শোন নীল, তোর স্বামী তোর সাথে যে কি ব্যবহার করে তা তো আমি নিজের চোখে দেখলাম। আমি দেখো না দেখার ভান করেছি, কেন জানিস? তুই কষ্ট পাবি বলে। আর তাছাড়া তোর স্বামী তোর সাথে এরকম গালাগালি করে, মুখ খারাপ করে, তোকে ধরে ধরে মার টর্চার করে, তারপরও তোর কাছে মনে হয় যে এটা ভালোবাসা। এটা ভালোবাসা না। আর আমার স্বামীর হয়তো বা বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই নাই, আমার স্বামীর ভালোবাসার মতো একটা মন আছে। ঠিক আছে, আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা, সম্মান করে, এক্সপেক্ট করে, আর এটা নিয়েই না আমি সন্তুষ্ট। অভাব কি জিনিস আমি এটা মনের মধ্যে কখনোই আনি না। আমি শান্তিতে আছি, আমার কোনো অভাব নেই। শোন, তোকে অনেক বুঝিয়েছি, এখন বাকিটা তোর ইচ্ছা। তুই টাকার সাথে সংসার করবি না তোর স্বামীর সাথে? স্বামী নিয়ে ভালো থাকতে চাস নাকি টাকা নিয়ে? আসি, ভালো থাকিস।